পুরুষ স্ত্রীকে রাস্তায় পাঠায়, যে স্বামী তার স্ত্রীকে রাস্তায় পাঠায়, এই স্বামী কাপুরুষ। যে বাপ তার মেয়েকে ধান শুকানোর জন্য রাস্তায় পাঠায়, এই পিতা দায়ুস। যে ভাই জীবিত থাকাকালীন তার মেয়ে তার বোন বাইরে কাজ করে, এই ভাই হলো অযোগ্য ভাই। যে বোন যে মেয়ে বাইরে বেপরদায় কাজ করতেছে আর বাবা কিছু বলে না, এই বাবা হলো অযোগ্য বাবা। কাজে অযোগ্য বাবাকে, অযোগ্য ভাইকে, অযোগ্য স্বামীকে, যাদের স্ত্রীরা এখন বাইরে, যাদের মায়েরা এখন বাইরে, যাদের বোনেরা এখন বাইরে, যাদের মেয়েরা এখন বাইরে, এদের পরিবারে প্রকৃত গায়রিয়াত সম্পূর্ণ কোনো পুরুষ বসবাস করে, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত, কিয়ামতের আগের দিন পর্যন্ত। বাংলাদেশে বেপরদার মহড়া চলছে। বাংলাদেশে এই দিনগুলোতে বেপরদার সবচেয়ে মহড়া চলবে। যে স্ত্রীটা এতদিন আপনার বাড়িতে ভালোই ছিল, যে মেয়েটা এতদিন আপনার বাড়িতে ভালোই ছিল, যে বোনটা আপনার বাড়িতে এতদিন ভালোই ছিল, যে মাটা আপনার বাড়িতে এতদিন ভালোই ছিল, এখন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে কেউ আর বাড়িতে নেই। ওর বুকে কাপড় নেই, ওর মাথায় কাপড় নেই, ও উলঙ্গ হয়ে, ও অর্ধলঙ্গ হয়ে রাস্তায় নেমেছে খড় শুকানোর জন্য, রাস্তায় নেমেছে ধান শুকানোর জন্য। এ নাকি মুসলমানের দেশ, এ নাকি মুসলিম পরিবার, এ নাকি মুসলিম সভ্যতা। এরা হলো সবচেয়ে বর্বর। যে পুরুষ স্ত্রীকে রাস্তায় পাঠায়, যে স্বামী তার স্ত্রীকে রাস্তায় পাঠায়, এই স্বামী কাপুরুষ। যে বাপ তার মেয়েকে ধান শুকানোর জন্য রাস্তায় পাঠায়, এই পিতা দায়ুস। যে ভাই জীবিত থাকাকালীন তার মেয়ে তার বোন বাইরে কাজ করে, এই ভাই হলো অযোগ্য ভাই। যে বোন যে মেয়ে বাইরে বেপরদায় কাজ করতেছে আর বাবা কিছু বলে না, এই বাবা হলো অযোগ্য বাবা। কাজে অযোগ্য বাবাকে, অযোগ্য ভাইকে, অযোগ্য স্বামীকে, যাদের স্ত্রীরা এখন বাইরে, যাদের মায়েরা এখন বাইরে, যাদের বোনেরা এখন বাইরে, যাদের মেয়েরা এখন বাইরে, এদের পরিবারে প্রকৃত গায়রিয়াত সম্পূর্ণ কোনো পুরুষ বসবাস করে, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত, কিয়ামতের আগের দিন পর্যন্ত হবে না। যাদের মেয়েরা রাস্তায় ধান শুকার কাজে ব্যস্ত, এই বাপ কিয়ামতের আগের দিন পর্যন্ত নিজেকে দায়ুস থেকে মুক্তি দিতে পারবে না। অসম্ভব, হতে পারে না, কোনো দিনও হতে পারে না। আমার 10 মণ ধান এর 20 মণ ধান যদি বন্যার পানি পড়তে পড়তে রাস্তা থেকে নেমে যায়, এর পরেও আমার স্ত্রীকে আমি বাইরে বের করতে দিব না। আমি স্বামী, এর নাম স্বামী। আমার খড় যদি ভিজে পচে গোবর হয়ে যায়, এর পরেও আমার মেয়ে লাঠিতে নিয়ে ওন্নাটা কোমরে বেঁধে রাস্তায় নামবে না। কেন? আমি তার বাপ, বেঁচে আছি, আমি মরে যাইনি। আমি তার স্বামী, বেঁচে আছি, এখনো মরে যায়নি। আমি তার বড় ভাই, এখনো বেঁচে আছি, মরে যায়নি। আপনি আবার কেমন স্বামী? আপনার তো একটু লজ্জাবোধ থাকা দরকার। আপনি আবার কেমন বাপ? আপনার তো একটু লজ্জা থাকা দরকার। আপনি আবার কেমন ভাই? আপনার তো একটু লজ্জা থাকা দরকার। আপনার স্ত্রী কেন বাইরে? আপনার মা কেন বাইরে? আপনার বোন কেন বাইরে? মনে হচ্ছে যে গ্রামে যত মেয়ে আছে সবাই বের হয়েছে। এজন্য তো জনৈক ব্যক্তি রসিকতার সহিত বলছে, আরে আব্দুর রহমান, তোর স্ত্রীকে নতুন স্ত্রীকে দেখতে দিবি না তো কি হয়েছে? ওই তো কিছুদিন পর তোর বাড়িতে যখন ধান উঠে যাবে, তখন তোর স্ত্রীকে আর বাইরে বাড়িতে গিয়ে দেখতে হবে না। তোর স্ত্রী রাস্তায় শত মানুষকে দেখা দিবে। রাস্তা দিয়ে হিন্দু যায়, আপনার স্ত্রী মেয়েকে দেখে, ছি 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 ছি। রাস্তা দিয়ে বৌদ্ধ যায়, আপনার মেয়ের দিকে তাকায়। রাস্তা দিয়ে সাঁওতাল যায়, আপনার মেয়ের দিকে তাকায়। রাস্তা দিকে যত মুসলিম যায়, আপনার মেয়ের দিকে তাকায়। আপনার যদি সামান্যতম লক্ষ্য লজ্জা থাকতো, আপনি যদি কান কাটা বেহেয়া না হতেন, তাহলে আপনি মারা গেলেও স্ত্রীকে বাইরে মাঠে নামাতেন না। অসম্ভব নামাতেন না। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে কেন? এই 10 দিনের মর্যাদা আপনি দিতে চান না। মেয়েরা তো অবলা, ওরা কি করবে? এই যাও, ও চলে গেছে। আপনার স্ত্রী তো অবলা, কি করবে? যাও, গেছে।
সন্তানের কাঁধের উপর এখন বাপ মা, এখন মাকে যেতে বলেছে, মাও চলে গেছে। এ পরিবার দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না, সম্ভব নয়। কাজেই সূরা হজ অধ্যায় 32 অধ্যায় 22 আয়াত 32 আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সম্মান দিতে বলছেন। কাজেই এই মাসের সম্মান আমাদেরকে দিতে হবে।